স্থান হৃদয়, ফুসফুস, থাইমাস, প্রাণকোষ নির্মাণকারী গ্রন্থি। অনাহত চক্র, হৃদয়, ফুসফুস এবং থাইমাস। আমরা সকলেই জানি হৃদয় ফুসফুস কি কাজ করে, যা ছাড়া আমাদের মৃত্যু চলে না। থাইমাস কি বস্তু রয়েছে? আমরা যখন ছোট অবস্থা থাকি না, শিশু একটা বাচ্চা জন্ম হলো, আমাদের দেহে থেকে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না ন্যাচারালি। 21 দিন যে আমাদের যে অসহজ পালন করা হয়, একটা ঘরে মা এবং সন্তান থাকবার কেউ থাকবে না, একমাত্র প্রবেশে সেখানে অধিকার হচ্ছে দাইমা। হ্যাঁ, সেই দাইমা ছাড়া এমন কেউ প্রবেশ নেই, শাশুড়ি যাবে না, এমনকি বাচ্চার বাবা সেখানে প্রবেশ করবে না। কারণ ইমিউনিটি নেই, রোগ প্রতিরোধ কোনো ক্ষমতা তৈরি হয়নি। 21 দিন ধরে আস্তে 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 তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, অর্থাৎ থাইমাস গ্রন্থি তৈরি হচ্ছে তার শরীরে। এই থাইমাস গ্রন্থির কাজটা কি হচ্ছে? দেখবেন ছোটবেলায় বাচ্চা হলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ তৈরি অনেক, তো আমরা দৌড়ে দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে, যে এই হচ্ছে সেই হচ্ছে, দৌড়াবো। এবং আমাদেরও মধ্যে এমন তৈরি হয়ে গেছে যে বাচ্চা হলে ভ্যাকসিন দিবে, মানে বাইরে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু দেহের মধ্যে যে প্রাকৃতিকভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা একটা যন্ত্র দিয়েছে প্রকৃতি, সেটা আমরা ব্যবহার করতে এখন ভুলে গেছি। প্রচার করা হচ্ছে শুধু ভ্যাকসিন, কিছু হলে ভ্যাকসিন। সে ভ্যাকসিনের স্থায়িত্ব হচ্ছে 6 মাস থেকে 1 বছর। যেমন আমরা টিটেনাস দিই, সেটাও কিন্তু ভ্যাকসিন, যে কোনো জায়গায় কেটে গেল, ইনফেকশন না হয়ে যায়, ওরা বিষ পড়া না হয়ে যায়, মারা না যায়, অত্যন্ত শক্তপোক্ত হয়। মানে আমি উদাহরণ, আমি ছোটবেলায় এমন কোনো রোগ নেই যে রোগে আমি পড়ি। আমি ছোটবেলা থেকে টিনেজার পর্যন্ত 25 বছর অবধি স্কিনের রোগ, লিভারের রোগ, মানে হাঁপানি, ডায়াবেটিস, এবং ওই একেবারে যে দুর্বল হয়ে যায় না, পুরো হলুদ নিকে এরকম টাইপের রোগ। আমার 1.5 কেজি ওজন ছিল আমার যখন জন্ম হয়েছিল। ডাক্তার পরবর্তীকালে প্রথম যে অসুস্থ হয়েছিল, ডাক্তার মাকে বলে দিয়েছিলেন যে বাচ্চা বাঁচবে না, ভগবানই ভরসা। ভগবানই আমাকে পাঠিয়েছে, নাহলে আপনার সামনে জানা। তো এমন এমন স্কিনের রোগ হয়েছে, সে মানে কারো হয় না, সে সব সারিয়েছিল। আর যথাক্রম দেবতা, বৃষ্টি বর্ষা আমার সাথে ঘুরুন, আপনি বুঝতে পারবেন। আমাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন, আপনিও থাকুন, আপনি পালিয়ে যাবেন, আমি বুঝতে পারবেন। তো বডি ওইভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার নেই। আমরা আমাদের দেহ যন্ত্রকে কাজ করতেই দিই না, কিছু হলেই ওষুধ আমরা খেয়ে নিই, আর ওষুধ মানেই অসুখ। তো এই থাইমাস গ্রন্থি, এই অনাহত চক্র যদি সক্রিয় থাকে, হার্ট, ফুসফুস এবং থাইমাস গ্রন্থি বা চক্র সক্রিয় থাকে। এবং এটাকে বিশুদ্ধ করা, মানে এই চক্রকে জাগরিত করার কি, যে আমরা বলি না অতিথি, এখন তো অতিথি বলি না, এখন বলি ওটিটি। কোন ওটিটিতে কি সিনেমা দেখছে আমরা সার্চ করি, অতিথিকে আমরা বড়ই আমরা দূরে থাকি। অতিথি কাকে বলি আমরা জানি? আপনারা তো বলতে পারবেন যে অতিথি কাকে বলে? না, অতিথি নারায়ণ বলে না, অতিথি কাকে বলে? কেমন ভাবে আমরা অতিথি তাকে বলছি যাকে আমরা বই কয়ে আসছে, আপনাকে খবর দিয়ে আসছে, তাকে আমরা অতিথি বলছি। বিবাহে আপনি ডাকলেন সবাইকে, অমুক দিন অমুক সময় আমার কন্যার সাথে অমুক ছেলের সাথে বিবাহ হচ্ছে, আপনারা এসে উপস্থিত হন, তাকে অতিথি। সেখানে যদি কেউ না বলে আসেন, ভাগিয়ে দেবে। ভালো এখান থেকে তোমাকে বলেছি লিস্টে নেই, খাবার কম পড়ে গেল আমার, সে অতিথি না যাকে আপনি ডেকে নিয়ে এসেছেন। অতিথি মানে যার আসার কোনো তিথি নেই, অতিথি। সন্ধি বিচ্ছেদ করবেন, উত্তর পেয়ে যাবেন যে কোনো, যদি আপনাকে উত্তর পেতে হয়। প্লাস তিথি মানে অতিথি, যার আসার কোনো তিথি নেই, অর্থাৎ ভিখারি। ভিখারি আমাদের জীবনে আসা আমরা দূর করে বাড়ি, বা দিয়ে মনে করি যেন কত বড় কাজ করেছে, দিয়ে তার দিদি। এইভাবে তাহলে আমাদের হৃদয় রোগ, ফুসফুসের রোগ বাড়ছে, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যাচ্ছে। করোনার সময় দেখেছি সব প্রায় রদ পড়ে গেছে। আমরা আমাদের সংস্থা আছে
আছে ডিসকভার ইউর আইডেন্টিটি এবং তার অন্তর্গত নতুন যে প্রজেক্ট হচ্ছে ঋষি বন।